খোদার উপরে ঈমান আনছি, আমার খোদার গুম নাই, তন্দ্রাও নাই, আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই, আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বড় বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না, এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করলো, রব্বে কারীম, মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মির্জানগরের বাইরে মনে করেন না যে হুজুর বিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও পড়তে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে তার কাছে কেমন আশ্চর্য লাগবে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। যুবক ভাই, কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্যার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই, পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই, পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না। সমাজে তাদের কোনো দাম নাই। যার হাত নাই, যার পা নাই, তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার 2টা পা আছে, হাত আছে। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বুঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই, আসিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না। এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না, কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, মানুষ কেমন সেটাও তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব, জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছিলাম, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আর আমার রবকে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রীর তখন চোখ ফিরা গেছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে, বুঝেননি, হে কি জাগাত খারি থাকবো। সাউন্ড আবার লড়াইছেন, আবার লড়াইছেন।
হালকাই কোড়াখেন যদি হঠাৎ করে কেউ সোহে দেখে বুঝেন নিয়ে জাগাত খারাপ থাকবো না। হ্যাঁ দেখবেন এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটারে গুতা মারে, এটা ঠেলা মারে, কারণ এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষকে গিয়ে টিপা দেয়, চিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে। মানুষ বৌমা এটা কি এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কিতা, মানে এত নতুন করে মানুষ দেখছে। কারণ এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই দিচ্ছে। বাদশাহ পার্লামেন্টে এসে চিন্তা হলো ঘটনা কিরে মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই দিচ্ছে, ঘটনা কিতা। জিগায় কিরে চোখে দেখস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য হয়েছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে কয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা বলেন না দেখি, আপনার কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে এই কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই রয়েছে, মানুষকে গুতা মারে, ঠেলা মারে। বাদশার জিগায় হঠাৎ করে তুই চোখ দেখেছ, ঘটনা কি? বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে। বাদশা তো খুব খুশি। বাদশা কয় বেড়া তো তুই আগে কইবি না? আগে করলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতি আমি তোর চোখ বালা করে দিছি। বাদশা তো বলছে খোদা তো আমিও তেদি কর, রবে বালা রব তো আমি। মন্ত্রী কয় রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা ক, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশা কয় চোখের সাথে তোর মাথা খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছস, এতদিন যে ফাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে। কথা যুবক দুই ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবক রে দুইটা লোককে আমি তোর চোখের সামনে দুই ভাগ করছি, বাকি রেসুক তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি দুই ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। যুবক একবার শুধু বল আমার রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয় যেই দুইজনটা আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন এগুলো তো আমার কারণে, আমি যদি প্রকাশ না হইতাম তারাও প্রকাশ হতো না, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আপনি ভাবছেন কেমন? বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বছর ইসলামের জন্য, দিনের জন্য অসংখ্য উলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, বছরের পর বছর তারা বাড়ি ছাইরা ঘর ছাইরা তারা চলছে। সূরা বুরুজ বলুন কি সূরা? নাজিল হইছে কোথায়? মক্কাতুল মুকাররমায়, 85 নম্বর সূরা। এই নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট আছে। মূলত এই সূরাটা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন কেন নাজিল হয়েছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে নির্যাতিত কারা ছিল? আপনারা জানেন রাসূলের জীবনীটাকে 3টা ভাগে ভাগ করা হয়, 40, 13, 10। 40 হলো কাবলা নবুয়ত, মানে নবুয়তের আগ মুহূর্ত যেটা ছিল, কোরআন নাজিলের আগ পর্যন্ত ছিল 40 বছর, যেটাকে আমরা বলি মিলাদুন নবী, মানে রাসূলের জন্ম। নবুয়তের পর 13 বছর মাক্কি জিন্দেগি, এই 13টা বছর নির্যাতন এক ছাটিয়া সহ্য করছে। বুঝতেছেন? আওয়াজ পর্যাপ্ত পরিমাণ হয়তো? 13 বছর এক ছাটিয়া মানে শুধু আমি নির্যাতন সহ্যই করলাম, কিন্তু আমি পাল্টা দিলাম না। একতরফা মায়ের কাছে কত বছর? 13 বছর। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবীদের উপরে। রাসূল নিজেও রক্তাক্ত হয়েছে 13 বছর। তো যেখানে যায় সাহাবায়ে কেরাম মায়ের খাইতেছে, রক্তাক্ত হইতেছে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের কাছে বলল, হুজুর আর কত, আর কত? আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে।
তো অনেক সাহাবীদেরকে আল্লাহর রাসূল সান্ত্বনা দিছে যে এই অবস্থায় যদি তোমরা শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আসেনি সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যেইভাবে নির্যাতন সহ্য করতেছো, আর এই হালতেই যদি তোমরা চলে যাও, শাহাদাত বরণ করো, আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম নির্যাতনের পর নির্যাতনের স্টিম রুলার চাপাইতেছে। কোন সাহাবীদেরকে গলার মধ্যে রশি লাগায় টানতেছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিতেছে, কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়াইয়া দেয়। মানে নির্যাতন কারে কয়? বর্বরের যুগের নির্যাতন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং সূরাটা নাযিল করার পরে একটা দুইটা না, 4টা কসম করছে। বলুন কয়টা কসম? 4টা কসম করছে। 4টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একজন জালেমের উপরে অভিশাপ দিছে, জালেম শাসকের উপরে অভিশাপ দিছে। কথা মনোযোগ দিয়া যদি শুনেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে কিনা এটা একটু নিজে নিজে অ্যানালাইজ করবেন। প্রথম কথা হলো, এই সূরা নাযিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নাম্বার হলো এই সূরার ভিতরে 4টা কসম আছে। আর 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এটা হলো জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? আরো জোরে গান, আরো জোরে। জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। পৃথিবীতে যত জালেম শাসক ছিল সবটির উপরে আল্লাহর অভিশাপ। এবং একবার দুইবার না, 4 বার কসম করছে, 4 বার। তো এই সূরা নাযিল হওয়ার পরে 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই কথাগুলির প্রতি আমরা একটু মনোযোগ দিব। 1 নাম্বার হলো, আল্লাহ নাযিল করে তা কোন সময়? যখন সাহাবায়ে কেরাম নির্যাতিত, রাসূলের কাছে বলতেছে, আল্লাহর কাছে বলুন আমাদেরকে যেন আল্লাহ আসমানি ফয়সালা করে। তখন আল্লাহ সূরা বুরুজ নাযিল করেন। সুবহান আল্লাহ বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ একটা কসম, ওয়াল ইয়াউমিল মাও'উদ 2টা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতের মধ্যে রব্বে কারীম করলেন 2টা কসম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ দুর্গ বিশিষ্ট আকাশের কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাও'উদ পরকালের কসম, পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবেন, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি, সেই মালিক বলেন, আমি পরকালের উপর কসম করলাম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এখানে শাহিদ ওয়া মাশহুদ 2টা কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিনে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম। তাহলে 4টা কসম করলেন। 4টা কসম কেন রব্বে কারীম বলেন, কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন আকাশের কসম, পরকালের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে আসে, সেই দিনগুলার কসম। কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম বলেন, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ, জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কারে দিছে? রব্বে কারীম বলেন,
জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ একটা দুইটা নয় গো, কমপক্ষে চারটা কসম করছে রব্বে কারীম। আকাশের কসম করলো, এক পরকালের কসম করলো, জুমার দিনের কসম করলো। জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আসে, আরাফার দিনটা বারবার ঘুরে আসে। এই জন্য রব্বে কারীম 4 কসম করে বলেন, গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, মানে জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন আসলে সুনার ভিতরে 4টা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে, তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতায় আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে। এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে, কথা হয় না? গর্ত খনন করছে, আবার গর্তের ভিতরে কি করছে? দাউ দাউ করে, আন্নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেই গর্তের পাশে বসে সব দেখেছিল, তাহলে আগুনও ধরছে, আগুনের পাশে বসে কেউ দেখছে, কথা হয় না? হ্যাঁ, কথা বুঝেননি? আওয়াজ দিবেন। এখানে বলছে আন্নারি যাতিল ওয়াকুদ, মানে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুদ, গর্তের কিনারায় বসে তারা দেখেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রব্বে কারীম বলেন ইমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। কারা দেখেছিল? যারা গর্তের কিনারায় বসেছিল তারাই তো দেখছে। এরপরে রব্বে কারীম বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতামি ছিল না, একটাই শত্রুতামিটা হলো তারা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যেটা ভয়াবহ নির্যাতন, যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকায় আনছে। এবার আসুন আমি আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করি অল্প সময়, যদি আপনারা শোনার ধৈর্য থাকে। ধৈর্য আছে না আপনারা? কথা যদি প্রথম থেকে না বুঝেন শেষে বুঝবেন না। এখানে কয়েকটা কথা, একটা হলো সূরা নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি সূরার ভিতরে কি আছে যেটা শুনাইয়া আল্লাহ সাহাবীদেরকে সান্ত্বনা দিবে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আবার এই সূরার ভিতরে 4টা কসম, 4 কসম করে আল্লাহ গর্ত খনন যে করছে তার উপর অভিশাপ দিতেছে। তাহলে গর্ত খননকারীদের আগে আমরা চিনা দরকার, কথা হয় না? গর্ত খননকারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগে। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? 80 থেকে 90 বছর আগে একটা জালেম শাসক ছিল। রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে এই জালেম শাসক নিজেকে খুদা দাবি করত। নিজেরে কি বলতো? যে আমি খুদা। তারে যারা খুদা মানত না তাদেরকে কারণে অকারণে নির্যাতন করত, জুলুম করত, গুম করত, আয়নাঘরে বন্দী করে রাখত। প্রত্যেকটা পৃথিবীর যত জালেম শাসক আছে সবগুলার সিস্টেম এক, তাদের জুলুমের সিস্টেম কি? একটাই হলো তুই আমার দলে সাপোর্ট না করলেই তোর উপরে নির্যাতন। যেমন এই ইউসুফ জুনাওয়াজ, তার ভূমিকা ছিল আমার খুদা না মানলে আমি আয়নাঘরে বন্দী করে রাখবো। যত যেমন আরেকটা জালেম ছিল ফেরাউন, তারে খুদা না মানলেও সে মানুষকে হত্যা করত। নমরুদ, তারে খুদা না মানলেও মানুষকে হত্যা করত। যত স্বৈরাচার, যত জালেম শাসক তাদের জুলুমের সিস্টেম এক। যেমন আমাদের বাংলাদেশে যে স্বৈরাচার দূর হইছে, এই স্বৈরাচারের ভূমিকা ছিল আওয়ামী লীগ করবি না তো আয়নাঘর।
বড়ই বিপদ। 16টা বছর পর্যন্ত এই দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, আমরা কথা বলতে পারতাম না। এক বেচারা টিয়ারে জিগায় ময়না পাখিরে, রে ময়না পাখি তুই কথা কস না, তো জিগায় তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি কেন? আরো যে কিছু ময়না আছে রায়া জিগাইতেছে যে আমরা মুক্ত বাতাসে উঠতেছি আর তুই সাইড দেওয়ালের ভিতরে বন্দি, কারণটা কি? তোরা কি কথা বলতে পারো? বলে না। তা আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি দেখি সাইড দেওয়ালে বন্দি, তোরা কথা বলতে পারোস না, এই জন্য মুক্ত বাতাসে উড়াউড়ি করতেছস। ঠিক তেমনি ভাবে 16 বছর যারা কথা বলতে পারছে এরা মুক্ত বাতাসে উঠতে পারে নাই। যারা কথা বলতে পারছে তারা 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকছে। তাহলে এটা কি বাক স্বাধীনতা ছিল? আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ওয়াজ মাহফিলও হক কথাটুকু আমরা বলতে পারছি না। এই জন্য আমি প্রথমেই বলছি স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে স্বৈরাচার এবং জালেম শাসকদের সিস্টেম হলো তাদের কথা মতে না চললে জুলুম আর নির্যাতন। ইউসুফ নওয়াজ সে নিজেকে খোদা দাবি করত, যারা মানত না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইত। এই জালেম শাসক মানুষকে এত নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা ঘটনাটারে সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিয়েছে। আর এই ঘটনাটা বইলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে। আর সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে, যে ঘটনা যদি সময় পাই সামনে আগাবো, এই ঘটনাটা বইলাই কিন্তু সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। এখন আসুন, এই সূরা বুরুজের ভিতরে 4টা কসমের পরে আল্লাহ জালেম শাসকের উপরে আল্লাহ অভিশাপ দিছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ পরকালের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ জুমার দিনের কসম, আরাফার কসম। 4 কসমের পরে বলে কুতিলা সাহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কারণ গর্ত খনন করছে কেমনে? ঘটনাটা শুনে। এই বাদশা ইউসুফ নওয়াজ নিজের খোদা দাবি করত, সে রাজত্ব চালাইতো। এই ভাই আমরা কতক্ষণ করে এই ভোল্টেজ বাড়ানোর দরকার নেই, সাউন্ড ঠিক আছে, আপনি শীষ দেওয়ায়েন না, লড়াইয়েন না। ইউসুফ নওয়াজ নির্যাতন করত। তো তার যুগে যে প্রচলনটা ছিল এটা ছিল জাদুবিদ্যা। এটা কি বিদ্যা ছিল? জাদুবিদ্যার তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাইত। তো জাদুবিদ্যা দিয়া তার ওই সময় একটা প্রভাব ছিল জাদুবিদ্যার। স্ক্রিন বেচা শুরু করে দিচ্ছে। জাদুবিদ্যা দিয়ে যখন দেশ চালাইতো তখন জাদুর খুব প্রভাব ছিল। তো সবচেয়ে পুরাতন বিজ্ঞ একজন জাদুঘর ছিল। এই জাদুঘর একেবারে মানে বার্ধক্যে চলে গেছে। তো বাদশারে বলতেছে যে স্যার আমি তো বেশি দিন থাকবো না, আমার অবর্তমানে আপনারে চালানোর জন্য যে জাদুবিদ্যা দরকার, আমি চলে গেলে তো এই জাদুবিদ্যা আরেকজনে দিয়ে যেতে হইব, তাহলে আমার একটা ছেলে দেন যেন আপনারে নেক্সট টাইমে কুপরামর্শ দিয়ে আপনারা রাষ্ট্র চালাইবার সহযোগিতা করে। তো বললো কেমন ছেলে লাগবে? বলে খুব মেধাবী দরকার এবং সুটাম দেহের অধিকারী দরকার। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে বের করছে। এই ছেলেরে রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখাবে, ক্লাসে ভর্তি করে দিছে। এই ছেলে প্রতিদিন বাড়ির থেকে যায় গিয়া জাদুবিদ্যা শিখে। রাস্তার মধ্যে হঠাৎ করে একদিন তার চোখে পড়ল যে একটা জায়গাতে ওয়াজ মাহফিল হইতেছে। মনে করেন আমি ওয়াজ করতেছি, এই রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, একজন একটু দাঁড়াইছে, কি বলে একটু শুনি। ঠিক এই যুবকও একটু দাঁড়াইছে যে এখানে ওয়াজ কি চলে আমি একটু শুনে লই। দেখে যে না মাশাআল্লাহ ওয়াজ তো সুন্দরই করে। তার প্রথম দিন বয়ান শুই না ভালো লাগছে, চলে গেছে। দ্বিতীয় দিন আবার জাদুবিদ্যা শিখার জন্য যাবে, আবার দেখে ওয়াজ চলতেছে রাস্তায়, আবার এখানে দাঁড়াইয়া আবার কিছু সময় ওয়াজ শুনছে। এইভাবে প্রতিদিন একটু সময় করে ওয়াজ শুনে, শুনতে শুনতে তার ভিতরে হেদায়েত চলে আসছে। একটা সময় চিন্তা হলো যে ফাদরির বয়ান তো খুব সুন্দর,
তখন সে বৈশা বৈশা বয়ান শোনা শুরু করলো। শুই না সে ভিতরে ভিতরে একটা জিনিস চিন্তা করলো যে এই পাদ্রির কথার সাথে বাদশার তো কোনো মিল নাই। কারণ ওই দেশের সব মানুষ ওই জালেমরে খুদা মানত। জালেমরে কি মানত? খুদা মানত। এরা জানতো যে খুদা বাদশা। যখন এই যে যুবক চিন্তা করলো যে সবাই দি বলে বাদশা খুদা, এই পাদ্রি দি কয় খুদা আরেকজন আছে, এবং যে গুণাবলী বললো এগুলো তো একটা বাদশার মধ্যে নাই। বলতেছে তো এই গুণাগুণ একটাও বাদশার মধ্যে কি নাই? নাই। পাদ্রির বক্তব্য শুই না তার কাছে ভালো লাগছে। এক পর্যায়ে সে পাদ্রির কাছে এসে বলল যে আপনি যে খুদার ওয়াজ করতেছেন, যে রবের পরিচয় দিতেছেন, আমার কাছে খুব যুক্তি লাগছে, ভালো লাগছে, আমি সেই রবের অনুসরণ করতে চাই। সুবহান। পাদ্রি যুবকরে কইল যে তুমি রাষ্ট্রীয়ভাবে জাদুবিদ্যা শিখো, তোমার সমস্ত খরচ বহন করে দেশের সরকার। আমি যদি তোমারে কালেমা পড়াই তাহলে এর ভয়াবহ পরিস্থিতি তো আমার উপর হবে। তবে তুমি যেহেতু ঈমান আনবা আমি তোমারে কালেমা পড়াবো, কিন্তু আমার নামটা অন্তত আপাতত বইল না, বললে আমার দিনের কাজ করতে সমস্যা হয়ে যাবে, আমি আর কাজ চালাইতে পারবো। যুবক কালেমা পড়ছে, কইরে ঈমান আনছে। সুবহান। এখন যুবকের ঈমানি জজবা এত বাড়ছে, জাদুবিদ্যাও শিখে ফাঁকে ফাঁকে দিনের কাজ করে। দিনের কাজ করা যখন শুরু করে দিল, একটা পর্যায়ে এই যুবকের ভিতরে এমন ঈমানি জজবা তৈরি হয়েছে যে যুবক অনেক অসুস্থ মানুষের শরীরে হাত বুলাইয়া দিলে, যার ফুক দিলে অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। সারা দেশ আস্তে আস্তে যুবকের পরিচিতি বাড়ছে। অনেকে মনে করতো যে জাদুবিদ্যা শিখছে তো রাষ্ট্রীয়ভাবে যুবকের জাদুবিদ্যার পাওয়ার অনেক বেশি, এই জন্য রূপ ভালো যাবে। আসলে কিন্তু রূপ ভালো হয় রবের নাম নিয়ে। সুবহান। তো রাস্তার মধ্যে একদিন তাকাইয়া দেখে অনেক মানুষ এইভাবে জড়ো হয়ে আসে, কেউ সামনে যাইতে পারে না, কেউ পিছনে যাইতে পারে। একটা ভয়ঙ্কর প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। এখন যুবকও যাইতে পারতেছে না, মানুষ ভয়ে আতঙ্কে আছে। এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়া এই ভয়ঙ্কর প্রাণীকে ঢিল দিব। যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি ঢিল দিব, বাদশা যদি সঠিক খোদা হয় প্রাণীটা মারা যাবে। ঢিল মারছে, কিন্তু প্রাণীটার মরে না। বাদশাকে খোদা নেই, মরছে না। যুবক কয় এখন আমি যে রবের উপরে ঈমান আনছি, এই রবের নাম নিয়ে ঢিল মারলাম, সাথে সাথে প্রাণী মারা গেছে। এই দৃশ্যটা আশেপাশের যারা ছিল সবাই দেখছে। এখন দেখার পরে বলুন তো দেখি যুবকের কেরামতি বাড়ছে না কমছে? কথা হয় না? হয়ে গেছে। আমরা দেশে যদি কেউ ফু দিয়া ডিম পাঠাইতে পারে তাহলে এর থেকে বড় ফির আর কেউ আসেনি। কথা হয় না? দি এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা নাই, লাল শালু থাকলে অসুবিধা নাই, ল্যাংটা থাকলেও অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে, সারা দেশ ফাটফাট হয়ে গেছে। মহিলারা যদি শুনতে পারে তো আরো সারছে, ফিরের কেরামতি বাড়ছে। আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ঢিল দিয়া বিশাল বড় একটা প্রাণীকে মারছে, ভয়ঙ্কর প্রাণীরে। কেরামতি বাড়ছে না কমছে? এখন মানুষের মধ্যে বলা বলি শুরু হয়েছে, এই যুবক সাধারণ কোনো যুবক না। গোটা দেশ, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যুবকের নাম ছড়ায়া পড়ল। এতগুলা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীর ছোট্ট একটা পাথর দিয়া ঢিল মাইরা মাইরা ফেলাইছে। যুবকের ভিতরে কোনো কিছু আছে। দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে। কেউ কুষ্ঠরোগ নিয়ে যায়, কুষ্ঠরোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফু দেয় ভালো হয়ে যায়। কেরামতি আরো বাড়তেছে। এই পরিস্থিতিতে হইতে হইতে এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে। তো পার্লামেন্টের একজন মন্ত্রীর চোখে অন্ধ ছিল, কিছু দেখতো না। এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে চোখও ভালো হয়, এই মন্ত্রী একটা বাস্কের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের কাছে লয়ে গেছে। গিয়া গায়ে যুবক সব টাকা পয়সা স্বর্ণ সব তোমার, বিনিময়ে চোখ ভালো করে দাও। বলুন তো দেখি চোখ ভালো করার ক্ষমতা যুবকের আছে? চোখ ভালো করে কে? এবার যুবক বলেন, মন্ত্রী ভুল ধারণা নিয়া তুমি আমার কাছে আসছ, ভুল ধারণা নিয়ে আসছ। এই ধারণা নিয়ে যদি আসা থাকো এটা তোমার ভুল।
চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। না আছে? মাইকটা আছে, যন্ত্রণা দিতেছে, এটা তো ওয়াজ করুন কেমন কম, একবার কমে একবার বাড়ে একবার আওয়াজ করে, একটা লিমিটে রাখেন না ভাই। প্রথম সাউন্ডটা ঠিক আছিল তো, প্রথম সাউন্ডটা দেন। এবার দেখেন মন্ত্রী আসছে, যুবক কি বলে যে চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। এবার মন্ত্রী বললাম, যুবক, গোটা দেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তোমার খবর ছড়ায় গেছে, তোমার কাছের মানুষ আসলে নাকি রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষ আসলে ভালো হয়ে যায় রে। আমি তো বড় আশা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছি। এখন সাউন্ডটা ঠিক আছে, লড়াইয়ের না, এখন সাউন্ড ঠিক আছে, লড়াইয়ের না, টাকা পয়সা লইয়া তো আইস, চোখ ভালো হইতে। এবার যুবক বলেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তবে একটা শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে ওয়াদা দিলাম তোমার চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রী বলে কি? বলে আমি যেই রবের উপরে ঈমান আনছি, তুমি যদি সেই রবের উপরে ঈমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তার চোখ ভালো করে দাও, ভালো করে দাও। মন্ত্রী কয়, বেটা আমি রবের কাছে থাকি, সারা দিনই রবের কাছে থাকি, আজকে এত বছর ধরে পার্লামেন্ট আছি, আমার রবে আমারে প্রতিদিন দেখে কিন্তু চোখ পালা করতে পারে না। হে মনে করছে বাদশাই তো রব, বাদশাই তো খুদা। যুবক মনে করছে বাদশার কথা। যুবক বলে না, বাদশা কোনোদিন খুদা হতে পারে না, এগুলো হুদা, খুদা না। খুদা হওয়ার যতগুলা কোয়ালিটি দরকার একটাও বাদশার মধ্যে নাই, সে তো একটা জালেম। এই জালেম শাসক কোনোদিন খোদা হতে পারে না। আমি যেই রবের কথা বলতেছি, রব আসমান জমিন আমারে তরে যিনি সৃষ্টি করছেন উনি হলেন স্রষ্টা, সেই রবের উপরে যদি ঈমান আনস আমি ওয়াদা দিলাম মালিকের কাছে বইলা তোর চক্ষু ভালো করে দিব। মন্ত্রী বলছে মহামসিবত, ভাই আর জীবন ধরে শুনতেছি আমরা বাদশা খোদা, এ নতুন খোদা শিখা। আমি কিন্তু পার্লামেন্টের একজন সদস্য, আমি কিন্তু রানিং একজন মন্ত্রী। কার সামনে দাঁড়াইয়া কি বলতেছ বুঝতেছ? বলে বুঝে শুনি কইতেছ। বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খোদা দাঁড় করাইছ, যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা কি তুমি জানো? যুবক বলে আমি জানি, কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না, আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব। আর যিনি রব হবে তিনি কোনোদিন মরতে পারে না, ঠিক কিনা? যিনি রব উনি তো চিরঞ্জীব, ওনার মরণ নাই, খাওয়ার নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলে? হয় তোর বাদশা ঘুমায়নি, ঘুমায়, তো তোর বাদশা খায়নি, খায়, তোর বাদশা মরবো নি, মরতে পারে, তো এটা আবার খুদা হয় কেমনে? হ্যাঁ এটা খুদা হয় কেমন? বলুন, খুদার কোনো মরণ আসেনি, ঘুম আসেনি, কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক কিনা। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। বাদশার ঘুম আছে গো, বাদশার কিন্তু ঘুম আছে, বাদশার কিন্তু তন্দ্রা আছে রে। আমি
আমি যেই খোদার উপরে ঈমান আনছি আমার খোদার ঘুমও নাই তন্দ্রাও নাই, আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই, আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বড় বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না, এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করলো, রব্বে কারীম মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মির্জানগরের বাইরে মনে করেন না যে হুজুর বিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও পড়তে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে তার কাছে কেমন আশ্চর্য লাগবে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। যুবক ভাই, কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্যার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না। সমাজে তাদের কোনো দাম নাই। যার হাত নাই, যার পা নাই, তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার 2টা পা আছে, হাত আছে। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবার শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বুঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই, আছিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না, এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না, কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, মানুষ কেমন সেটাও তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছিলাম, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আর আমার রবকে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রীর তখন চোখ ফিরা পেয়েছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে, বুঝেননি হে কি জাগাতকারী থাকবো। সাউন্ড আবার লড়াইছেন, আবার লড়াইছেন।
হালকাই কোড়া খেন। যদি হঠাৎ করে কেউ চোখে দেখে বুঝেন নিয়ে জাগাত খারাপ থাকবো না। দেখবেন এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটার গুতা মারে, এটা ঠেলা মারে, কারণ এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে, এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষকে গিয়ে টিপা দেয়, সিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে। মানুষ বৌমা এটা কি, এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কিতা, মানে এত নতুন করে মানুষ দেখছে। কারণ এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে, বাদশার দিকে বালা করে তাকাই দিচ্ছে। বাদশা পার্লামেন্টে এসে চিন্তা হলে ঘটনা কিরে, মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই দিচ্ছে, ঘটনা কিতা। জিগায় কিরে চোখে দেখস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য গেছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে হয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা বলেন না, আপনার কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে এই কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই দিয়েছে, মানুষকে গুতা মারে, ঠেলা মারে। বাদশার জিগায় হঠাৎ করে তুই চোখ দেখেছ, ঘটনা কি? বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে। বাদশাহ তো খুব খুশি। বাদশাহ কয় বেড়া তো তুই আগে কইবি না? আগে করলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতি যে আমি তোর চোখ বালা করে দিছি। বাদশাহ বলছে খোদা তো আমিও তেদি কর, রবে বালা রব তো আমি। মন্ত্রী কয় রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা ক, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশাহ কয় চোখের সাথে তোর মাথা খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছস, এতদিন যে ফাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে। কথা হয় না? দিক অতিভক্তি, কথা হয় না? কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ পড়ছে, খালি তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবিহ ঘুম থেকে উঠতে আগে নমাজের মশলা কোথায় আগে তো খায়, এরপরে উনি তসবিহ কোথায় আগে ঘুম থেকে তো খায়। যখন বাসার ভিতরে আমলা করছে তখন মদের বুদল, ভাই মদের বুদল। বাস্তব না বাস্তব? তো জাতির সামনে বন্ডামি যে করছে এটা তো ফাঁস হয়ে গেছে গা। সারাটা জীবন একচাটিয়া মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিছে তাহাজ্জুদ গুজারি। মাগমা মাগমা তার সাথে যতটা ছিল এরাও কয় কমপক্ষে 70 রাখাত। 70 রাখাত বলে চিন্তা করেন। আমার জীবনে 32 বছর হয়ে গেছে, আমার কোনোদিন একসাথে 70 রাত পড়ছে আমার মনে হয় না। তারাবিন রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি? সন্দেহ আছে। আপনারা ফির সব, আমি কইতাম না, আমি অত বড় ফির হইছি না। কিন্তু 70 রাকাত কেমনে করে রাজনীতির মাঝখানে, এটা আমারও সন্দেহ লাগতো। তখন বলছি অত বালা বালা না, অত বালা। ওই যে ইউসুফ নামাজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী কয় রে সারাটা জীবন ফাজলামিটা করছিস, মানুষের সামনে কইছ তুই রব, তুই যে ভণ্ড, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছ না, একবার শুধু আমার রব রে ডাক দিছি তো আমার চোখ ভালো হয়ে গেছে। গোবর ভাস হয়েছে নি? কথা হয় না? দি কি মায়া খান্নাটা খান দে, যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি বালা না। বেশি সুফি করি এখানেও কিন্তু সমস্যা আছে। কথা হয় না? দি আগে তো কইতাছি না, এখন কইতাম না। আপনারা দেবীর দাঁত থানাটার ভিতরে একটা ঘটনা, একটা লোক আছে দেখবেন তসবিটা এই কারণে পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারাটা দিন ওরে বাবা রে বাবা, আমি তো থাকিয়ে গেছি 4-5 বছর, তসবিটা তুই ফখরের একটা পড়স না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কইতাম যে অত বালা বালা না, লক্ষণ খারাপ। আমি একটি গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে গেলে আমার আবার সবাই মহব্বত করে। তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়া দিই 2 জন মানুষ আমার আগে গিয়া খারাপ। তা আমারও হুজুর আনেছে একটা বোন, আমি এর সাথে একটু কথা বলি, এরা লয়ে গেছে ভিতরে। তুই কথা কইতেছে, আমি বলেছি সামনে, কতক্ষণ করে দিয়ে দুনুটারে এমন দমকানে শুরু করছে, দমকাইতে দমকাইতে দোকান থেকে বেরিয়ে দিচ্ছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি তো সব না, যে মারাত্মক গরম, আমারে কোন কথা কয়। তাই আমি বললাম যে চেয়ারম্যান সাহেব আমি যাই গা, সালামাল কি দিয়ে আমি যাই গা।
না আপনি বোন চা খাইয়া যান, আমি আর খাইতাম না। আমি কোনো রমিয়াতে গেছি, গিয়ে আমি যখন বাজারে গেছি, ফান বাজারে গিয়ে দেখি ওই দুই লোক যেটারে গড়তে বাইর করছি, তেরা দেখে ওই নাই কিতা ঘটনা, কিতা ও ঘটনা কিচ্ছু না। আমি না আমার এখানে খটকা লাগছে, গেলেন সুন্দরভাবে, আইবার সময় আপনারা জারু দিয়ে বাইরে বাই করে দিল, ঘটনাটা কিতা হজুরি তা আমি না লাভ নাই, আমি না আমার হুনার দরকার আছে, আপনি কি উনার লোক? আরে না, আমি তো একই ফতিকের প্রতি, আপনি যে রাস্তায় না আমি রাস্তায় আসতেছি। পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিম কি হ্যাঁ এবার এটা কেন কইছি, এই কারণে আমরা দৌড়াই দিছি, দাবি করছে আরো দুইটা। আমি সব বানাতে তসবি কোন সময় করে, এই সময় দেখছি আমি ইতি করে, এইটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি ফিরাগি যখন দেখবেন হঠাৎ করে শুরু করেছে, বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1। হ্যাঁ, নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সুরতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে, এই দিন আর নাই এখন। 70 হাতটা তাহাজ্জুদ করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, এই দিন শেষ। আর মানুষ ঘরের ভিত্তিকে দেখে বোতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে মানে ক্লান্তি আছে সময়টা টানত। মানুষের সাথে বন্ডামি করছে বহু বছর, মন্ত্রী হয়ে রে বহু বন্ডামি করছস, তুই নিজেরে খুদা দাবি করছস, তখন আমি রবের নাম কইছি, তুই আমার চোখ বালা করে দিছ, তুই কোন অ্যাঙ্গেলে খুদা এটা আমার এত। তো পার্লামেন্টে এতগুলা মন্ত্রী বসে রয়েছে, তার একটু সম্মানের ভিতরে লাগছে না? ওই মন্ত্রী লক্ষণ তো তোর খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে, ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় গুম না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী হয় আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবি, এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না, তুই জালেম। মন্ত্রী গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মার দিছে। মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ কই, এটা আগে কর। মন্ত্রী তো খুব মায়ের খাইছে, মায়ের খাওয়ার করে কয় না, মায়ের তীব্রতা যখন বাইরে গেছে না তখন বলতে বাধ্য হয়, কথা বলতে দিই। এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলা ছিল কয়েকজন, এরারে যখন হোটেলও নিছে, ভাত খাওয়ার হোটেলও নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে বলে আমরা এটা আন্দোলন নাই। যেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা অনর্গল কথা বলতে পারে, এরারে বুঝি 2 টাকার কাগজ ধরাই দিছে কথা বলতে।